113 বছরের মমিন মসজিদ, ব্যবহৃত হয়নি লোহার কোনো কারুকার্য। 1913 সালে মসজিদটি নির্মাণ করা হয়। ইতিহাসে এটি এখন খ্যাত। সারা বিশ্বে দুইটি মসজিদ অবস্থিত, একটি চায়নাতে, অপরটি পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার ধানিসাপা ইউনিয়নের উদয়তারা বুড়িরচর গ্রামে অবস্থিত। মনোমুগ্ধকর এই মসজিদটি দেখতে আপনিও আমন্ত্রিত। হ্যাঁ বন্ধুরা, বলছিলাম মমিন মসজিদের কথা। এটি এখন বাংলাদেশে একটি ট্রেন্ডিং মসজিদ এবং ইতিহাসের একটি পুরনো একটা মসজিদ। তো আসুন মমিন মসজিদের স্থাপত্যিকাল এবং এই মসজিদের নির্মাণ কে করেন, কত সালে নির্মাণ হয় এবং এই মসজিদটির সাথে কারা ওতপ্রোতভাবে জড়িত আছে এবং এই মসজিদটির যে শৈল্পিক আর্ট, মনে হয় যেন শৈল্পিক একটা আর্ট ধরে এনে বসিয়ে দেওয়া হয়েছে। এই যে কাঠগুলো দেখা যাচ্ছে, মনে হয় যেন 2-1 বছর হয়েছে এরকমের লাগানো হয়েছে। তো কি চমৎকার একটা শৈল্পিক আর্ট দিয়ে তৈরি করা হয়েছিল এই মমিন মসজিদ। একটু ভিতরে যাই, আসো একটু ভিতরে আসো। তো যে ভিতরে যে কারুকার্যগুলা, কি সুন্দর কারুকার্য দিয়ে তৈরি করা হয়েছে। এটি একটি কাঠের মসজিদ। এখানে এই যে দেখতেছেন, এই যে এটা দেখতে মনে হয় লোহা, কিন্তু এটি কিন্তু লোহা নয়। এটি লোহা নয়, এটি হচ্ছে বাঁশের তৈরি শক্ত গোড়ালি দিয়ে লোহার আকারে লোহা ভাবে তৈরি করে, লোহার মতো তৈরি করে দেওয়া। এই যে এগুলা ঢুকিয়ে দেওয়া হয়েছে। অনেকের সন্দেহ থাকবে যে, আসো, অনেকের সন্দেহ থাকবে, এদিকটা একটু দেখাও, মানে পুরাটাই কাঠের তৈরি এবং লোহা ব্যবহার করা হয়নি এই মসজিদের ভিতরে, কারুকার্যের ভিতরে। তো প্রিয় বন্ধুরা, আমি আরেকটু আপনাদেরকে দেখাই। তো একটু বাহির থেকে আপনাদেরকে দেখাই, এই যে মসজিদটা, বাইরের নকশাটা কি চমৎকার নকশা। এটি কি কাঠ দিয়ে তৈরি করা হয়েছে স্থানীয়, দুপুরের টাইম স্থানীয় জনগণ নাই বিদায় জানতে পারি নাই। তো ওখানে একটা পুরো কীর্তি দেওয়া আছে যে মসজিদটি এত সালে নির্মাণ করা হয়। এই মসজিদটি মূলত এত সুন্দর একটি মসজিদ। এই মসজিদটি এই যে দেখা যাচ্ছে, কিন্তু এই যে লোহা, আমি আপনাদেরকে আবারও বাহির সাইড দিয়ে দেখাই। অনেকে ভাববেন যে লোহার ব্যবহার হয়েছে, এটিতে কোনো লোহার ব্যবহার হয়নি। এই যে দেখছেন, কাঠের যে বাঁশের সাথে তৈরি করা যে জিনিসগুলো দেওয়া হয়েছে, এই যে প্রত্যেকটা এরকমের দেওয়া হয়েছে। তো আপনারা বাকিটুকু আপনাদেরকে ক্লিয়ার করলাম। তো এই মসজিদটি নির্মাণ করেন মমিন উদ্দিন আকন নামে আকন বাড়ির একজন মুরব্বী। তিনি এই মসজিদটা প্রতিষ্ঠা করেন এবং সম্পূর্ণ লোহাবিহীন একটি মসজিদ। উপরের জিনিসটা, এটি মসজিদটা 2007 সালে সিডারের সময় মসজিদটা ক্ষতিগ্রস্ত হয়েছিল। তখন উপরে টিনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এবং একটু এদিকে এসে একটু উপরটা দেখাও, যে উপরের পুরাকৃতি গুলা যে এখনো এত নিখুঁত ভাবে আছে। তো আর এদিকটা মসজিদের বারান্দা থাকে। আপনারা অনেকেই জানেন যে মসজিদের বারান্দা থাকে। আর এই যে মমিন মসজিদ, এটি কিন্তু মঠবাড়িয়া থানার ধানিসাপা ইউনিয়নের উদয়তারা বুড়িরচর গ্রামে অবস্থিত এই মমিন মসজিদ। এই পাশে একটা ইয়াতিমখানা বা হিফাজখানা, লিল্লার বোর্ডিং আছে, মানে সকালে বাচ্চাদের পড়ানো হয়। এবং একটা মনোমুগ্ধকর একটা ঘাটও আছে এবং সাথে আছে 22 নং উদয়তারা 22 নং উদয়তারা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটি নির্মাণ করা হয় 1970 সালে। তার মানে আমাদের এই মসজিদটা হয়তোবা কোন আমলের হইতে পারে বা কার মমিন উদ্দিন আকন তৈরি করেছিলেন। এটি আসলে ইসলাম ভিত্তিক, মানুষকে ইসলামের পথে আনার জন্য, মানুষ যাতে নামাজ করে, রোজা রাখে, তারই জন্য কিন্তু আসলে এই মসজিদটা নির্মাণ করেছিলেন মমিন উদ্দিন আকন। তো সর্বোপরি একটা কথা হলো যে মসজিদটা এত সুন্দর একটা কারুকার্য, শৈল্পিক আকর্ষণ বাংলাদেশের ভিতরে আর মনে হয় কোথাও নাই। মমিন মসজিদটি সংরক্ষিত পুরাকীর্তি মমিন মসজিদ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে এটি এখন বাংলাদেশে একটি স্বীকৃত এবং পুরাতন একটি মসজিদ। এটি স্থাপত্য এখানে সংরক্ষিত পুরাকীর্তি মানিকের আনুমানিক দেওয়া হয়েছিল 1913 থেকে 1920। তার মানে এই মসজিদটা 1913 সালে নির্মাণ করা কিছু বাকি থাকে, সেই কাজগুলো 1920 সালে কমপ্লিট করে মসজিদের ভিতরে অবস্থান করে এবং নামাজের জন্য মানুষ অগ্রসর হয়। তো এই মসজিদটি অবস্থিত উদয়তারা বুড়িরচর, পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার ধানিসাপা ইউনিয়নে। তো মমিন মসজিদে যদি এই সময় এই সুন্দর একটা মসজিদ আপনি যদি দেখতে চান বা নামাজ যদি পড়তে চান, অবশ্যই আপনি আমন্ত্রিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।